হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের তাপগতিবিদ্যা অর্থাৎ থার্মোডাইনামিক্সের টপিক 3, ক্লাস 11, সেমিস্টার 2, রায়মার্টির প্রশ্নবিদ্যার যে সায়েন্টিফিক সাজেশনগুলো রয়েছে সেখান থেকে ভিডিও সলিউশন চলছিল। আজকে শুরু হচ্ছে তাপগতিবিদ্যা টপিক 3 থেকে। 1 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, তরল ইথাইল অ্যালকোহলের গঠন এনথালপি নির্ণয় করো। দেওয়া আছে কি C2H5OH লিকুইড থেকে একটা বিক্রিয়া দেওয়া, 3টে বিক্রিয়া দেখা হচ্ছে। তোমার কোশ্চেন দেখতে পাচ্ছ, প্রশ্ন বিক্রিয়াতে কোশ্চেন রয়েছে, অথবা তোমাদের যে কোশ্চেনটা রয়েছে স্ক্রিনে সেই কোশ্চেন দেওয়া আছে, দেখে নাও ওখান থেকে। ওখানে দেওয়া আছে কি C2H5OH লিকুইড, এর সাথে কার বিক্রিয়া, এর সাথে হচ্ছে 3O2 এর বিক্রিয়া গ্যাসিয়াস স্টেটে তৈরি হয়েছে কি না 2CO2, এটা কি গ্যাসিয়াস স্টেট। এখানে এইসব বিক্রিয়াগুলো স্টেট পাশে উল্লেখ করতে হয়। তারপরে কি আছে 3H2O, এটা কিছু আছে লিকুইড স্টেটে। এই বিক্রিয়া ডেল্টা এস এর মান কত দেওয়া আছে, পাশে ডেল্টা এস লিখে নিতে হবে -1368 কিলোজুল। এটা 1 নম্বর বিক্রিয়া। আর কি দেওয়া আছে 2 নম্বর বিক্রিয়াতে কি দেওয়া আছে দেখো। 2 নম্বর বিক্রিয়া বলা আছে সি কিসের সলিড স্টেটে প্লাস O2 গ্যাসিয়াস স্টেটে তৈরি হয়েছে কি CO2 গ্যাসিয়াস স্টেটে। এই বিক্রিয়া ডেল্টা এস এর মান কত দেওয়া আছে -393 কিলোজুল। এটা বিক্রিয়াটা ধরে নিলাম 2 নম্বর বিক্রিয়া। আরেকটা বিক্রিয়া দেওয়া আছে দেখো H2 গ্যাসিয়াস প্লাস হাফ O2, এটাও কি গ্যাসিয়াস স্টেটে তৈরি হয়েছে কি H2O লিকুইড। এটা ডেল্টা এস কত দেওয়া আছে, ডেল্টা এস দেওয়া আছে -287 কিলোজুল। এটা 3 নম্বর বিক্রিয়া। দেখো কোশ্চেন বলেছে কি তরল ইথাইল অ্যালকোহলের গঠন এনথালপি নির্ণয় করতে হবে। তরল ইথাইল অ্যালকোহলের গঠন এনথালপি নির্ণয় করতে হবে। তো আমাদের এই যে সমীকরণগুলো দেওয়া আছে, 3টে বিক্রিয়ার এনথালপির পরিবর্তন দেওয়া আছে, 3টে বিক্রিয়াকে কাজে লাগিয়ে ইথাইল অ্যালকোহলের গঠন এনথালপির সমীকরণ লিখতে হবে। তো ইথাইল অ্যালকোহল কি নিয়ে করি, ইথাইল অ্যালকোহল হচ্ছে C2H5OH, এর গঠন এনথালপির গঠন সমীকরণ কেমন হবে, গঠন সমীকরণ হবে C2H5 প্রোডাক্ট হবে, C2H5OH প্রোডাক্ট হবে। এটা তৈরি করতে হলে আমাদের কি লাগছে না 2C কার্বন 2 মোল লাগবে সলিড স্টেটে, প্লাস এখানে দেখো হাইড্রোজেন আছে 5টার একটা 6টা, অর্থাৎ 3 মোল লাগবে হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রমাণ স্টেট কি গ্যাসিয়াস স্টেট, প্লাস অক্সিজেন আছে দেখো একটা অক্সিজেন আছে, একটা পরমাণু আছে, তার জন্য আমাদের হাফ মোল O2 লাগবে গ্যাসিয়াস স্টেট। আমাদের C2H5OH তৈরি করতে হলে আমাদের এইসব জিনিসগুলো লাগবে। অর্থাৎ আমাদের উপরে যে 3টে সমীকরণ দেওয়া আছে সেই 3টে সমীকরণকে কাজে লাগিয়ে ফাইনাল এই ধরনের একটা সমীকরণ আসতে হবে। আর এই সমীকরণের ডেল্টা এস এর মান যত হবে সেটাই আমাদের উত্তর। আমাদের করতে হবে উপরে যে 3টে সমীকরণ দেওয়া আছে সেই 3টে সমীকরণকে কাজে লাগিয়ে এটা ফাইনাল সমীকরণ আসতে হবে। এটা হচ্ছে গঠন, এটা C2H5OH এর গঠন এনথালপির সমীকরণ বা গঠন সমীকরণ। তো এই সমীকরণ 3টাকে কাজে লাগিয়ে আমরা কী করে আসতে পারবো দেখো। আমাদের C2H5OH অর্থাৎ লিকুইড স্টেট প্রথম সমীকরণ আছে বাম দিকে, আমাদের উত্তরে আছে ফাইনাল আছে ডান দিকে। তাই 1 নম্বর সমীকরণকে আমাদের কী করতে হবে, উল্টো করতে হবে। অথবা আমরা এটাকে কি লিখতে পারি দেখো, এখানে 2 মোল আছে কার্বন লাগবে, এখানে কার্বন আছে 1 এখানে আছে কার্বন 1 মোল, এখানে কার্বন আছে 2, অর্থাৎ 2 নম্বর যে সমীকরণটা আমরা ধরেছি তাকে কত দিয়ে গুণ করতে হবে, আমাকে 2 দিয়ে গুণ করতে হবে যোগ। এখানে হাইড্রোজেন আছে কত মোল 1 মোল, কিন্তু আমাদের হাইড্রোজেন দরকার 3 মোল, সেজন্য 3 নম্বর সমীকরণকে আমাদের কত দিয়ে গুণ করতে হবে, 3 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করতে হবে এবং 1 নম্বর সমীকরণটা বিয়োগ করতে হবে, মানে 1 নম্বর সমীকরণটা উল্টে লিখতে হবে। তো বিক্রিয়াগুলো যদি আমি লিখি কেমন হবে দেখো, বিক্রিয়া লিখলে হবে 2C প্লাস 2O2, এটা কি সলিড স্টেট, এটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট, থেকে 2CO2 কোন স্টেটে, গ্যাসিয়াস স্টেটে। তো এই বিক্রিয়া ডেল্টা এস কত হবে, এর দ্বিগুণ -393 × 2 কিলোজুল। তারপরে কত আছে, তারপরে সমীকরণ 3 দিয়ে গুণ, অর্থাৎ 3H2 কোন স্টেট, গ্যাসিয়াস স্টেটে, প্লাস 3/2O2 এটাও গ্যাসিয়াস স্টেট তৈরি হয়েছে কত 3H2O কোন স্টেটে, লিকুইড স্টেটে। এটা ডেল্টা এস কত আসবে না, আগে ছিল কত -287, একে 3 দিয়ে গুণ হবে, যেহেতু সমীকরণকে 3 দিয়ে গুণ করেছি আমরা, তাই দেখো ডেল্টা এসকেও 3 দিয়ে গুণ করতে হবে। আর 1 নম্বর সমীকরণটাকে উল্টে লিখলে কী হবে 2CO2 গ্যাসিয়াস প্লাস 3H2O লিকুইড থেকে তৈরি হচ্ছে কত C2H5OH লিকুইড স্টেট প্লাস 3O2। এটার ডেল্টা এস কত আসবে, এই সমীকরণে ডেল্টা এস দেখো সমীকরণটা উল্টে লিখেছি, তার মানে ডেল্টা এস এর মান আগে ছিল কত, ডেল্টা এস এর মান ছিল -1368, এটা হবে +1368
কিলোজুল, 1368 কিলোজুল, মাইনাস সাইনটা প্লাস হয়ে যাবে। এবার এই তিনটে সমীকরণ যদি আমরা যোগ করি, দেখো কী কী কাটছে এখান থেকে। 2CO2 ক্যান্সেল আউট হচ্ছে, 3H2 ক্যান্সেল আউট হবে, এবং এই দিকে অক্সিজেন, এবার এই দিকে কত আসছে দেখো, 2C কিসের সলিড স্টেট প্লাস এই অক্সিজেন আর এই অক্সিজেন যোগ করলে আসছে কত, 2 4 7 7/2 O2 গ্যাসিয়াস স্টেট প্লাস 3H2 গ্যাসিয়াস স্টেট থেকে তৈরি হচ্ছে কত, C2H5OH লিকুইড স্টেটে প্লাস এটা গ্যাসিয়াস স্টেট 3O2 গ্যাসিয়াস স্টেট। এবারে ডেল্টা ইস কত আসলো, ডেল্টা ইস আসবে, এইগুলো যোগ করলে চলে আসবে। এর মান কত আছে, 393কে 2 দিয়ে গুণ করলে কত হবে, -786, তবে -200 কত আছে, এটা 87 গুণ 3 আসছে কত, 861 যোগ কত, 1368। এটা হচ্ছে এই বিক্রিয়া ডেল্টা ইস। এবার এই বিক্রিয়াটা ফাইনাল বিক্রিয়া লেখো, কারণ অক্সিজেন এখানে আছে 3.5H2, এখানে আছে 3O2, তো বিয়োগ করলে পড়ে থাকে কত, 2C সলিড প্লাস আছে 1/2 O2 গ্যাস প্লাস আছে 3H2 গ্যাস থেকে তৈরি হচ্ছে কত, C2H5OH লিকুইড। এবার এই বিক্রিয়া ডেল্টা ইস কত আসছে, যোগ বিয়োগ করলে মাইনাস কত আছে, 786 বিয়োগ 861 যোগ 1368 আসছে হচ্ছে -279 কিলো জুল। তোমাদের এটা কি উত্তর, উত্তর কত আসলো, -279 কিলো জুল। অর্থাৎ উত্তর দিয়ে লিখে দেবে, এখানে নিচে কি লিখবে, ইথাইল অ্যালকোহলের গঠন এনথালপির মান কত, -279 কিলো জুল। এইগুলো প্রথম অঙ্ক, ভালো করে দেখো না প্রথম থেকে কী করতে হবে, স্টেপ বাই স্টেপ। তিনটে সমীকরণ দেওয়া আছে, তিনটে সমীকরণ থেকে আমাদের ফাইনাল এই ধরনের সমীকরণ লিখতে হবে, কারণ আমার ইথাইল অ্যালকোহলের গঠন এনথালপির সমীকরণ এটা। এই সমীকরণ, এই তিনটে সমীকরণ কাজে লাগে, এরকম সমীকরণ আসতে হলে আমাকে কী করতে হবে, 2 নম্বরকে 2 দিয়ে গুণ, 3 নম্বরকে 3 দিয়ে গুণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করতে হবে, তো উল্টে লিখতে হবে, তবে আমরা ফাইনাল সমীকরণ পেয়ে যাবো। এটা ফাইনাল সমীকরণ, আর এই ডেল্টা এস মানটা পাশে ক্যালকুলেশন করতে করতে যেতে হবে। এ হচ্ছে অ্যান্সার। এই গেল কোশ্চেন নম্বর 1। নেক্সট কত দেখো, কোশ্চেন নম্বর 2 এ কি আছে, কোশ্চেন নম্বর 2 এ কি দেওয়া আছে দেখো, বলেছে কত, C+O2 থেকে তৈরি হয়েছে কত, CO2, এর ডেল্টা ইস কত দেওয়া আছে, -x কিলোজুল। একটা সমীকরণ কি দেওয়া আছে নিচে, এটা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। 2 নম্বর সমীকরণ দেখো, বলেছে 2CO + O2 থেকে তৈরি হয়েছে 2CO2, এর ডেল্টা ইস এর মান কত দেওয়া আছে, -y কিলোজুল। বলেছে CO এর গঠন তাপের মান নির্ণয় করো। তো CO এর গঠন সমীকরণ কি হবে, CO এর গঠন সমীকরণ হচ্ছে C + 1/2 O2 থেকে CO। এই বিক্রিয়া যে ডেল্টা ইস আমরা পাবো সেটা হচ্ছে আমাদের উত্তর। তো এই উপরের দুটো বিক্রিয়াকে কাজে লাগিয়ে, আমাকে এই বিক্রিয়া লিখতে হবে। এই বিক্রিয়া লিখতে হলে তখন আমাদের প্রথম কাজ কি করতে হবে, প্রথম সমীকরণ যা ছিল আমাকে তাই লিখতে হবে, এবং 2 নম্বর সমীকরণ যেটা আছে তাকে কত দিয়ে গুণ করতে হবে, 2 নম্বর সমীকরণকে 1/2 দিয়ে গুণ করে উল্টে লিখতে হবে, বিয়োগ করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে মানে কি, উল্টে লিখতে হবে। প্রথম কি আছে দেখো, C+O2 থেকে তৈরি হচ্ছে CO2, 2 নম্বর সমীকরণকে 1/2 দিয়ে গুণ করো এবং উল্টে লিখে, ডেল্টা ইস কত, ডেল্টা ইস হচ্ছে -x কেজি। 2 নম্বর সমীকরণকে উল্টে লিখলে কি হবে না, CO2 থেকে CO+O2 এবং কত দিয়ে গুণ করা হয়েছে না, 1/2 দিয়ে গুণ করা হয়েছে, তো ডেল্টা ইস কত হবে, -y/2 কিলোজুল। এবার এই দুটো সমীকরণ যদি যোগ করি কী পাবো, এটা ক্যান্সেল আউট হলো, এই দুটো যোগ করলে আসছে কত, C + 1/2 O2 থেকে CO, এর ডেল্টা ইস কত আসছে, এই দুটো যোগ করলে কত হবে, -x - y/2, -x - y/2। এবার এটাকে যদি, সরি এখানে প্লাস সাইন হয়ে যাবে না, উল্টে লিখেছি তো, দেখে তো প্লাস হবে এটা, তার মানে এটা কত আসছে, y - 2x বাই কত, এটা 2, এটা হচ্ছে আমাদের ডেল্টা ইস কিলো জুল। এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো না প্রথম থেকে দিয়ে নেক্সট অঙ্ক শুরু করো। নেক্সট কি আছে, 3 নম্বর অঙ্ক কি আছে দেখো,
তিনেরটাই বলেছে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান কত হয় এবং কেন। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপের মান বলেছে কি, বলেছে যে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান কত হয়। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপের মান মোটামুটি সেম হয়। মান কত হয়? 57.3 কিলো জুল। এটা হচ্ছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন এনথালপির মান কত? 57.3 কিলো জুল। এবার যে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারের হোক না কেন, আমরা যদি ধরে নিই HCl এর সাথে কার বিক্রিয়া হয়, যদি KOH এর বিক্রিয়া হয়, কি তৈরি হবে? KCl প্লাস H2O। এটা কি প্রশমন বিক্রিয়া। আবার যদি HCl কে চেঞ্জ করে অন্য অ্যাসিড আমরা নিই, HNO3 নাইট্রিক অ্যাসিডের সাথে তীব্র ক্ষার NaOH যদি বিক্রিয়া ঘটায়, তৈরি হবে কি NaNO3 প্লাস H2O। তো এই বিক্রিয়ায় কি আছে? এই বিক্রিয়া দেখো HCl তীব্র অ্যাসিড, KOH তীব্র ক্ষার, এই বিক্রিয়া আছে নাইট্রিক অ্যাসিড হচ্ছে তীব্র, NaOH হচ্ছে তীব্র ক্ষার। তো এই বিক্রিয়ায় লবণ জল তৈরি হয়েছে, এই বিক্রিয়ায় লবণ জল তৈরি হয়েছে। বলছে যে দুটো বিক্রিয়াতেই এনথালপির পরিবর্তন কত হবে? ডেল্টা হিসাবে 57.3। অর্থাৎ তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার যদি নেওয়া হয়, তবে তার মান অর্থাৎ প্রশমন এনথালপির মান সর্বদা একই হয়, মোটামুটিভাবে সেম হয়। কত মান থাকে? 57.3-এর কাছাকাছি থাকে। এরকম কেন হয়? কারণ কি, আমরা যে কোনো একটা বিক্রিয়া যদি আমরা ধরে নিই, যদি আমরা সেকেন্ড বিক্রিয়া ধরে নিই, এর আয়নীয় বিক্রিয়াটি কেমন হবে? এর আয়নীয় বিক্রিয়া হবে H প্লাস প্লাস NO3 মাইনাস প্লাস হবে Na প্লাস প্লাস OH মাইনাস। ঠিক আছে, তৈরি হচ্ছে কি? তৈরি হচ্ছে Na প্লাস প্লাস NO3 মাইনাস প্লাস H2O। এগুলো সবগুলো কোন স্টেট? এগুলো সবগুলো অ্যাকোয়া স্টেট রয়েছে। সবগুলো কি স্টেট? অ্যাকোয়া স্টেট, অ্যাকোয়া স্টেট, অ্যাকোয়া স্টেট। এটাও কি অ্যাকোয়া স্টেটে আছে, এটাও অ্যাকোয়া স্টেটে জলীয় দ্রবীভূত অবস্থা, এটা হচ্ছে লিকুইড স্টেট। তো এই যে বিক্রিয়াটা হলো, অর্থাৎ লঘু জলীয় দ্রবণে যদি আমরা এই অ্যাসিডগুলোকে নিয়ে এদের প্রশমন বিক্রিয়াটি বিবেচনা করি, তবে দেখা যাবে যেহেতু NaNO3 অর্থাৎ HNO3 বা নাইট্রিক অ্যাসিড এবং NaOH দুটোই কি তীব্র অ্যাসিড হওয়ার জন্য, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার হওয়ার জন্য এরা জলীয় দ্রবণে সম্পূর্ণ মাত্রায় আয়নিত হয়ে H প্লাস আয়ন, NO3 মাইনাস আয়ন, Na প্লাস আয়ন এবং OH মাইনাস আয়নে বিশিষ্ট হবে। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রশমন বিক্রিয়ার প্রকৃত বিক্রিয়া কি? এই বিক্রিয়ার প্রশমন বিক্রিয়া হচ্ছে H প্লাস প্লাস OH মাইনাস থেকে H2O তৈরি হওয়া। এটাই হচ্ছে এটা হচ্ছে মেন কি প্রশমন বিক্রিয়া। এটাই তো প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া মানে H প্লাস আর OH মাইনাস যুক্ত হয়ে কি তৈরি করবে? জল তৈরি করবে। এটা প্রশমন বিক্রিয়া। তো এই যে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে কোনো তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার নিই না কেন, তার ক্ষেত্রে কি হবে? প্রশমন বিক্রিয়াটা এই বিক্রিয়াটা ফিক্স থাকবে, এই বিক্রিয়াটাই ঘটবে। অর্থাৎ তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারের প্রশমন তাপের যে পরিবর্তন ঘটে তা কেবলমাত্র এই বিক্রিয়ার জন্যই ঘটে। এই বিক্রিয়ার জন্য তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন এনথালপি আমরা পাই। যেহেতু এই বিক্রিয়ার ক্ষেত্রে H প্লাস এবং OH মাইনাস আয়নের সংখ্যা সমান থাকে, মানে কি তুল্যাঙ্ক পরিমাণ যদি অ্যাসিডের সাথে তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের বিক্রিয়া ঘটায়, তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিডের যে পরিমাণ H প্লাস আয়ন তৈরি হবে, সেই সেম তুল্যাঙ্ক পরিমাণ যদি ক্ষার ইউজ করি আমরা, সম পরিমাণ OH মাইনাস আয়ন তৈরি হবে। যদি যেহেতু আয়নের যে কোনো তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের জন্য আয়নের সংখ্যা সেম, সেজন্য কি হবে না প্রশমন এনথালপির মানও কি হবে? সেম থাকবে। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে C2H4 গ্যাসিয়াস CO2 H2 এর প্রমাণ গঠন এনথালপির মান দেওয়া আছে, দিয়ে বলেছে C2H4 এর প্রমাণ দহন তাপ নির্ণয় করো। তা কী কী দেওয়া আছে? C2H4 এর প্রমাণ দহন কী হবে? প্রমাণ গঠন কি 2C প্লাস এটা সলিডে প্লাস 2H2 গ্যাসিয়াস স্টেটে থেকে তৈরি হয়েছে কত? C2H4 কোন স্টেট? গ্যাসিয়াস স্টেট। তো এই বিক্রিয়ায় ডেল্টা এস এর মান কত দেওয়া আছে? দেখো এর প্রমাণ গঠন তাপ দেওয়া আছে 52, অর্থাৎ ডেল্টা এস সমান দেওয়া আছে 52 কিলোজুল পার মোল। তারপরে আরেকটা বিক্রিয়া, এটা 1 নম্বর বিক্রিয়া ধরে নাও আমরা। 2 নম্বর বিক্রিয়া কি আছে? 2 নম্বরে বলেছে CO2 এ, তো CO2 প্লাস C সলিড প্লাস O2 কিসে? গ্যাসিয়াস স্টেটে তৈরি হয়েছে কত? CO2 গ্যাসিয়াস। এর ডেল্টা এস এর মান কত দেওয়া আছে? এর ডেল্টা এস এর মান দেওয়া আছে -394 কিলোজুল পার মোল। এই বিক্রিয়া 2 নম্বর বিক্রিয়া এটি। আরেকটা বিক্রিয়া কি দেওয়া আছে? বলেছে H2 এর, H2 গঠন তো কী হবে? H2 গ্যাসিয়াস স্টেটে থাকে প্রমাণ অবস্থায় প্লাস হাফ O2 থেকে H2O গ্যাসিয়াস স্টেট। এর ডেল্টা এস মান কত দেওয়া আছে? -286 কিলোজুল পার মোল ইনভার্স। বলছে এই তিনটে বিক্রিয়া থেকে
C2H4 এর প্রমাণ দহন তাপ। তো C2H4 এর সাথে যদি আমরা কার বিক্রিয়া ঘটাই, O2 এর বিক্রিয়া ঘটাই, তবে আমরা কি বলবো দহন বিক্রিয়াটা O2 এর বিক্রিয়া দহন বিক্রিয়া। তো এই বিক্রিয়া উৎপন্ন হবে কত না CO2 প্লাস আছে H2O। তো এখানে 2 মোল, এখানে 2, এখানে 4 মোল আছে হাইড্রোজেন, ওখানে 2, সরি 4 নয় 2। তো আমরা কী পেলাম, C2H4 মিলে গেছে, C2H4 মিলে গেছে। অক্সিজেন মেলানোর জন্য কত লাগবে, এখানে 2 দুগুণে 4, 6, অর্থাৎ 3H2। এইগুলো আমাদের বিক্রিয়া। এই বিক্রিয়া আমাকে বের করতে হবে, বের করে দেখতে হবে এই বিক্রিয়া ডেল্টা এস সমান কত আসবে। এটা হচ্ছে আমাদের প্রমাণ দহন এনথালপির বিক্রিয়া। এই প্রমাণ দহন বিক্রিয়া এটা যদি হয়, তবে বিক্রিয়া প্রথম 3টে বিক্রিয়া থেকে এই বিক্রিয়া কী করে লিখতে পারবো আমরা, দেখো। তো 1 নম্বর সমীকরণটা আমাদের উল্টো লিখতে হবে, অর্থাৎ 1 নম্বর সমীকরণ যদি আমি এইভাবে লিখি, C2H4 গ্যাসিয়াস স্টেটে থেকে তৈরি হয়েছে কত 2C প্লাস 2H2 গ্যাসিয়াস, এটা সলিড। এর ডেল্টা এস সমান কত আসবে, ডেল্টা এস হচ্ছে -52 আসবে কিলো জুল পার মোল। তারপরে কি আসছে, তারপরে 2 নম্বর সমীকরণকে যদি আমরা 2 দিয়ে গুণ করে লিখি, 2 দিয়ে গুণ করলে কত 2CS প্লাস 2O2 গ্যাসিয়াস থেকে তৈরি হয়েছে কত 2CO2 গ্যাসিয়াস। এই বিক্রিয়া ডেল্টা এস কত, দেখো 2 দিয়ে গুণ করেছি বিক্রিয়াকে, তো এখানে 2 দিয়ে গুণ করবো -394 ইন্টু 2 কিলো জুল পার মোল। তারপরে 3 নম্বর বিক্রিয়া কি আছে, 3 নম্বর বিক্রিয়া দেখো H2 প্লাস হাফ O2 থেকে 2H2। আমাদের H2 কত মোল দরকার, 2 মোল দরকার, তো এই বিক্রিয়াকে 2 দিয়ে গুণ করবো। তো এই বিক্রিয়া 2 দিয়ে গুণ করলে পাবো 2H2 প্লাস O2 গ্যাসিয়াস স্টেট থেকে তৈরি হয়েছে কি আমাদের না 2H2O। এটা কি হবে, এটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট। এর ডেল্টা এসের কত আসবে না -286 ইন্টু 2 কিলোজুল পার মোল। এর এই 3টে বিক্রিয়াকে যদি আমি সাম করি, আমাকে মেন বিক্রিয়া দেখো, এই বিক্রিয়াটা ন্যস্ত হচ্ছে উপরে 3টে বিক্রিয়াকে কাজে লাগিয়ে। যেহেতু এদিকে C2H4 আছে কোন দিকে, বিক্রিয়ার বাম দিকে, C2H4 আছে এখানে ডান দিকে, বাম দিকে করার জন্য এটা রিভার্স বিক্রিয়া মানে উল্টো লিখতে হবে বিক্রিয়াটাকে। আর উল্টো লিখলে ডেল্টা এস কী হবে, সাইন উল্টে হয়ে যাবে। তো 2 নম্বর বিক্রিয়া ক্ষেত্রে দেখো এখানে শুধু C আছে, আমার দরকার হচ্ছে 2C, আমার CO2 আছে এখানে CO2, আমার অ্যাকচুয়ালি দরকার কত 2CO2। তাই এই সমীকরণকে 2 দিয়ে গুণ করলাম। এখানে যে H2 কত আছে একটা, এখানে H2 দুটো, তাই এই সমীকরণ 2 দিয়ে গুণ করলাম। তো ডেল্টা এস গুণ হয়ে যাবে হবে। তো এই সমীকরণটাও CC ক্যান্সেল আউট হচ্ছে, H2 ক্যান্সেল আউট হলো, আমাদের পড়ে থাকলো কি C2H4 গ্যাসিয়াস প্লাস 3O2, দেখো 2 1 2 আর 1 2 3O2 গ্যাসিয়াস থেকে তৈরি হয়েছে কত 2CO2 গ্যাসিয়াস প্লাস 2H2O গ্যাসিয়াস, এটা তৈরি হয়েছে। তো এই বিক্রিয়া ডেল্টা এস কবে, তো এইগুলো আমরা যোগ করলে পেয়ে যাবো। তো ডেল্টা এস সমান কত আসবে, ডেল্টা এস সমান আসছে -52, তারপর -394 ইন্টু 2 মাইনাস কত 286 ইন্টু 2, 394 গুণ 2, তো কত আসছে এটা -52 মাইনাস কত 788 মাইনাস কত 286 গুণ 2, 572 সমান কত 572, এগুলো যোগ করলে কত পাবো 788 যোগ 52 মাইনাস 1412 কিলোজুল পার মোল। এটা হচ্ছে অ্যান্সার। কত আসলো -1412 কিলোজুল পার মোল। অতএব C2H4 এর প্রমাণ দহন তাপ কত আসলো, প্রমাণ দহন তাপ -1412 কিলোজুল পার মোল। তারপরে কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর হচ্ছে 5, 5-1। 5-1 কি বলেছে, বলেছে যে x2, y2 ও xy এর বন্ধন বিয়োজন শক্তি, এর কি আছে বন্ধন বিয়োজন শক্তির অনুপাত দেওয়া আছে কত 1:0.5:1। দে xy এর
গঠন তাপ দেওয়া আছে কত, গঠন তাপ দেওয়া আছে গঠন তাপ দেওয়া আছে -200 কিলোজুল পার মোল। এই জানতে চাইছে কি x2 এর বন্ধন বিয়োজন শক্তি কত হবে। দেখো xy আর x2 দুটোরই কত অনুপাতে ভাগারে আনুপাতিক হিসাবে 1 আছে, অর্থাৎ দুজনের মান কি হবে, সমান হবে। x2 আর xy এর ক্ষেত্রে দুজনের মানই সমান হবে, কিন্তু সমস্যা হচ্ছে xy এর আছে গঠন তাপ দেওয়া আছে, আর x2 এর জানতে চাইছে কি বন্ধন বিয়োজন শক্তি। x2 এর বন্ধন বিয়োজন শক্তি কি হবে, উল্টো সাইন হবে, অর্থাৎ +200 কিলোজুল পার মোল হবে। কারণ কি দেখো তিনজনে দেখো বন্ধন বিয়োজন শক্তি অনুপাত সেম, এর x2 আর xy এর বন্ধন বিয়োজন শক্তি 1 xy এর গঠন তাপ যা দেওয়া আছে, তো গঠন তাপ আর বন্ধন বিয়োজন দুটো পরস্পর অপোজিট হয়, এটা হয় +200 কিলোজুল পার মোল। তারপরে 5-এর 2-এ কি আছে বলেছে 4H থেকে 2H2, অর্থাৎ 4H মানে পরমাণু থেকে অণু তৈরি হচ্ছে, এটা গঠন বিক্রিয়া বলতে পারি আমরা। তো গঠন বিক্রিয়ার এনথালপি পরিবর্তন দেওয়া আছে -869 কিলোজুল দেওয়া আছে। তো x2 এর এটা হচ্ছে গঠন, তো বন্ধন বিয়োজনটা কত হবে, সেম হবে কিন্তু সাইন অল্টো হবে, অতএব H2 এর বন্ধন বিয়োজন শক্তি কত হবে, +869 কিলোজুল। কারণ বন্ধন বিয়োজন শক্তি আর গঠনের থেকে পরস্পর বিপরীত সাইন যুক্ত হবে সেম জিনিসের হলে। তাহলে কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, বলেছে নিম্নোক্ত তথ্যগুলি থেকে H2O লিকুইড H2O গ্যাসিয়াস অণুতে OH এর বন্ধন শক্তি নির্ণয় করো। তো 1 নম্বর সমীকরণ কি দেওয়া আছে, এতে কি বলা আছে H2 গ্যাসিয়াস থেকে কি আছে 2H, এটাও কি গ্যাসিয়াস, এর ডেল্টা জিরোর মান কত দেওয়া আছে 436 কিলোজুল পার মোল। তারপরে বি বিক্রিয়ায় কি বলেছে, যে ½ O2 গ্যাসিয়াস থেকে কি হয়েছে ও তৈরি হয়েছে, এটাও গ্যাসিয়াস, এর ডেল্টা জিরোর মান কত দেওয়া আছে 249 কিলোজুল পার মোল। 3 নম্বর বিক্রিয়ায় কি দেওয়া আছে H2 সাথে ½ O2 বিক্রিয়ায় তৈরি হয়েছে কত H2O গ্যাসিয়াস, এর ডেল্টা এর মান কত দেওয়া আছে -241.8 কিলোজুল পার মোল। এবার দেখো বলেছে যে কি এখান থেকে এই তিনটে সমীকরণ কাজে লাগিয়ে ওকে কি বের করতে হবে, OH বন্ধন বিয়োজন শক্তি বের করতে হবে। তো প্রথমে যদি OH বন্ধন বিয়োজন শক্তি বের করতে হয় আমাকে, তো ফার্স্ট কাজ আমাকে কি করতে হবে না H2 ভেঙে H++ OH- এর সমীকরণ তাকে দেখাতে হবে। আমাকে বন্ধন বিয়োজন এনথালপি যদি বের করতে হয় আমাকে প্রথম গঠন এনথালপি থেকে বের করতে পারি। বন্ধন বিয়োজন এনথালপি বের করতে হলে আমাকে কি করতে হবে, A যোগ B বিয়োগ যদি আমরা C করি, A যোগ B বিয়োগ যদি আমরা C করি কি পাবো দেখো, এই তিনটে সমীকরণ যোগ করে C এর থেকে বিয়োগ করে C উল্টো লিখতে হবে আমাকে। তো H2 গ্যাসিয়াস থেকে 2H গ্যাসিয়াস, এর ডেল্টা H জিরোর মান কত 436 কিলোজুল পার মোল। 2 নম্বর সমীকরণ কি আছে ½ O2 3 নম্বর বিক্রিয়াকে উল্টে লিখবো, অর্থাৎ H2O গ্যাসিয়াস থেকে তৈরি হয়েছে কত H2 গ্যাসিয়াস প্লাস ½ O2 গ্যাসিয়াস। এই বিক্রিয়া ডেল্টা জিরোর মান কত, ডেল্টা এর মান হচ্ছে 241 হয়ে যাবে। এখন মাইনাস সাইনটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 208 কিলোজুল পার মোল চিহ্ন চেঞ্জ হয়ে গেল। তিনটি সমীকরণ যদি যোগ করি H2 ক্যান্সেল আউট, O2 ক্যান্সেল আউট, তো পড়ে থাকলো কত H2O গ্যাসিয়াস থেকে তৈরি হয়েছে কত 2H গ্যাসিয়াস প্লাস O গ্যাসিয়াস। তো এই বিক্রিয়া যে ডেল্টা এস এর মান কত আসবে, এই বিক্রিয়া ডেল্টা এস এর মান আসবে, অর্থাৎ ডেল্টা এস জিরোর মান কত আসবে 436 যোগ 249 যোগ 241.8 সমান কত আসছে, সব যোগ করলে আসবে
926.8 কিলোজুল পার মোল। কত? 926.8 কিলোজুল পার মোল হলো কত? এই তিনটে বিক্রিয়ার মোট ডেল্টা এইচ এর মান, তিনটে বিক্রিয়া ডেল্টা এইচ জিরোর মান। তো এই যে বিক্রিয়াটা পেলাম, এই ডেল্টা এইচ জিরোর মান এটা কার ক্ষেত্রে পেলাম? অর্থাৎ এটা হচ্ছে 1 মোল H2, 1 মোল H2 ওর 1 মোল H2O এর OH বন্ধনগুলির বিভাজন শক্তি। এবার H2 অণুতে কি আছে দেখো, OH এর বন্ধনটা আছে দুটো, একটা H2 অণুতে OH বন্ধন আছে দুটো, অর্থাৎ 1 মোলটা কত মোল হবে এটা? তবে 2 মোল কি আছে? OH বন্ধন উপস্থিত, 2 মোল OH বন্ধন উপস্থিত। তো এখানে এটা যে মানটা পেয়েছি, এটা 2 মোলের বন্ধন বিয়োজন শক্তি পেয়েছি। তো অতএব H2O এর OH বন্ধন বিয়োজন শক্তি কত আসবে না, যেটা পেয়েছিলাম 926.8 ভাগ কত 2, কত আসবে? 463.4 কিলোজুল পার মোল। এটা হচ্ছে আমাদের উত্তর। কত নম্বর কোশ্চেন? এটা 6 এর কোশ্চেন, একবার দেখে নেব প্রথম থেকে, নাহলে মানে ব্যাক করে একবার দেখে নিও পরপর স্টেপ বাই স্টেপ। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 7, 7এরটা কি বলেছে? 7এর দাগের কোশ্চেনে বলেছে কি না, 208 বিকেল অনুসন্ধান দেয় C11C H বন্ধন শক্তি যথাক্রমে দেওয়া আছে, তবে ওই একই উষ্ণতায় নিম্নোক্ত বিক্রিয়াটির এনথালপির পরিবর্তন গণনা করো। বিক্রিয়া কি দেওয়া আছে? এর সাথে কার বিক্রিয়া? H2 এর বিক্রিয়া তৈরি হয়েছে কত? CH3 গ্যাসিয়াস। এই বিক্রিয়ার এনথালপির পরিবর্তন যদি আমাদের গণনা করতে হয়, আমরা কি করে করতে পারবো? এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান কত আসবে? এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ অর্থাৎ এনথালপির পরিবর্তন কি হবে? ডেল্টা এইচ সমান হবে সামেশন বন্ড এনার্জি কার? বন্ড এনার্জি হচ্ছে বিক্রিয়ক বিয়োগ সামেশন বন্ড এনার্জি কার? বন্ড এনার্জি। এটা কি সামেশন বন্ড এনার্জি, অর্থাৎ মোট যতগুলো বিক্রিয়ক আছে টোটাল বন্ড এনার্জি বিয়োগ কার? বিক্রিয়াজাত পদার্থের মোট বন্ড এনার্জি। বিক্রিয়াজাত পদার্থের কি হবে? মোট বন্ড এনার্জি। এই হলো একটা বিক্রিয়া C2H2, এইটাকে আছে ইথিলিনের সাথে কার বিক্রিয়া আছে? H2 এর বিক্রিয়া তৈরি হবে ইথেন। ওই এনথালপি পরিবর্তন কত হবে? সামেশন বন্ড এনার্জি বিক্রিয়ক মাইনাস সামেশন বন্ড এনার্জি বিক্রিয়াজাত পদার্থ। এই হলো আমার টোটাল বিক্রিয়া। এবার এই বিক্রিয়ার ক্ষেত্রে বলেছে কি, তবে ওই একই উষ্ণতায় নিম্নত বিক্রিয়াটির এনথালপি পরিবর্তন কত হবে? তো এইগুলো বের করলে হয়ে যাবে আমার। তবে বন্ড এনার্জির সামেশন কার? সামেশন বিই বিক্রিয়কের মান কত হবে? না দেখো এখানে বিক্রিয়ক কে আছে? বিক্রিয়ক আছে CH2 ডবল বন্ড CH2, অর্থাৎ কার্বন কার্বন একটা ডবল বন্ড আছে। কার্বন একটা ডবল বন্ডের বন্ড এনার্জি কত হবে? দেওয়া আছে কত দেখো, 615। কার্বন একটা বন্ড এনার্জি কত দেওয়া আছে? 615 যোগ এখানে দেখো CH বন্ধন কত আছে? 4টে। এখানে দুটো CH বন্ধন, এখানে দুটো CH বন্ধন, মোট 4টে CH বন্ধন, অর্থাৎ 414 গুণ কত? 4 যোগ হাইড্রোজেনের বন্ড এনার্জি কত হবে? হাইড্রোজেন আছে HH বন্ড এনার্জি, এর মান কত হবে? 435। বন্ড এনার্জি কত আসলো? 435। এটা মোট কত আসলে? এত কিলোজুল পার মোল। যোগ করলে কত হবে? এটা
2706 কিলোজুল পার মোল। সামেশন বর্ন এনার্জি বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থের মোট বর্ণ এনার্জি, বিক্রিয়াজাত পদার্থ দেখো কি আছে, বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে ইথেন তৈরি হয়েছে। ইথেনের সিঙ্গেল বন্ড সি বন্ধন আছে একটা, ইথেনের যে বন্ধন সিসি বন্ধন কত একটা আছে, একটা সিসি বন্ধনের জন্য কত আসবে, একটা সিসি বন্ধনে দেওয়া আছে 347 যোগ কটা সিএইচ বন্ধন আছে, 6টা সিএইচ বন্ধন, তাই 414 গুণ কত 6, এর মান কত আসে এত কিলোজুল পার মোল। এই যোগ করলে এর মান কত আসবে 1831 কিলোজুল পার মোল। তো দুটো আমরা পেয়ে গেলাম, অর্থাৎ ডেল্টা এস সমান কত হবে, ডেল্টা এস সমান 2706 বিয়োগ 1831 কিলোজুল পার মোল। এর মান কত আসবে বিয়োগ করলে -125 কিলোজুল পার মোল। অর্থাৎ আমাদের টোটাল বিক্রিয়া কি পেলাম, অর্থাৎ তবে ওই একই উষ্ণতায় বিক্রিয়াটির এনথালপির পরিবর্তনের মান, অর্থাৎ বিক্রিয়াটির এনথালপির পরিবর্তনের মান কত, -125 কিলোজুল পার মোল। নেক্সট কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেন আছে প্রদত্ত বিক্রিয়াটি এনথালপির পরিবর্তন গণনা করো। একটা বিক্রিয়া দেওয়া আছে, সবার বন্ধন এনথালপি যথাক্রমে দেওয়া আছে। বিক্রিয়া আছে H2 গ্যাসিয়াস প্লাস Cl2 গ্যাসিয়াস থেকে তৈরি হয়েছে কত 2HCl গ্যাসিয়াস। তো এই যে বিক্রিয়াটা পেলাম, এই বিক্রিয়ার প্রমাণ এনথালপি কত হবে, এর বন্ধন শক্তি যথাক্রমে সবগুলো বন্ধন শক্তি দেওয়া আছে, তবে এর একই রকমভাবে ডেল্টা এ সমান কী হবে, বন্ড এনার্জি কার রিঅ্যাক্ট্যান্ট বিয়োগ সামেশন বন্ড এনার্জি কার প্রোডাক্টের। তবে আমাদের বন্ড এনার্জি কার সামেশন বন্ড এনার্জি রিঅ্যাক্ট্যান্ট বের করে নাও, কত হবে রিঅ্যাক্ট্যান্টের বন্ড এনার্জি বা বিক্রিয়কের মোট এনার্জি কত, H2 এর এইচ বন্ধন শক্তির মান কত 430 যোগ কার সাথে Cl2 বন্ধন শক্তি কত, Cl2 দেওয়া আছে দেখো 242 যোগ করলে কত আসছে 276 কিলোজুল পার মোল। আর বন্ড এনার্জি কার, বন্ড এনার্জি প্রোডাক্টের কত আসবে 2 × 427 গুণ করলে কত হবে 854 কিলোজুল পার মোল আসলো। এবার আমরা যদি কার বের করি ডেল্টা ইজ বের করি, ডেল্টা ইজ সমান কত হবে 672 বিয়োগ 854 বিয়োগ করলে কত হবে 182 কিলোজুল পার মোল। অতএব এটা হচ্ছে আমাদের উত্তর, সরি মাইনাস হবে এখানে -182। তো উত্তর কি, অতএব বিক্রিয়াটির এনথালপির পরিবর্তন, বিক্রিয়াটির এনথালপির পরিবর্তন কত আসবে -182 কিলোজুল পার মোল। 9 নম্বর কোশ্চেন কি আছে, 9 নম্বর বলেছে দেখো প্রশমন এনথালপি কাকে বলে। প্রশমন এনথালপি কাকে বলে, নির্দিষ্ট উষ্ণতায় 1 গ্রাম তুল্যাঙ্গ পরিমাণ লঘু অ্যাসিড দ্রবণে 1 গ্রাম তুল্যাঙ্গ পরিমাণ লঘু ক্ষার দ্রবণ দ্বারা সম্পূর্ণ প্রশমিত করলে এনথালপির যে পরিবর্তন হয় তাকে প্রশমন তাপ বলে। প্রমাণ প্রশমন এনথালপির মান কত, প্রমাণ প্রশমন এনথালপি যদি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার হয়, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার হলে প্রশমন এনথালপির মান কত হবে 57.3 কিলোজুল পার মোল। 9-2 কি আছে, 9-2 বলেছে হীরক ও গ্রাফাইটের মধ্যে কোনটির প্রমাণ গঠন তাপ 0।
গ্রাফাইটের প্রমাণ গঠন তাপ শূন্য ধরা হয়। কার? গ্রাফাইটের। 10 নম্বর কোশ্চেন, অর্থাৎ দেখো 10 নম্বর কোশ্চেনটা কি বলেছে। বলছে সাইক্লোহেক্সেন ও হাইড্রোজেনের প্রমাণ দহন এনথালপির মান যথাক্রমে দেওয়া আছে তিনটে। সাইক্লোহেক্সিন অর্থাৎ C6H12 সাইক্লোহেক্সিন আছে C6H10 এর সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া, তবে তো দহন বিক্রিয়া হবে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি হবে? CO6CO2 প্লাস কত হবে? 5H2O। তো এই বিক্রিয়া ডেল্টা এস এর মান কত দেওয়া আছে? তো এই বিক্রিয়া ডেল্টা এস এর মান দেওয়া আছে -3800 কিলোজুল পার মোল ইনভার্স, কেজি পার মোল। 2 নম্বর বিক্রিয়া কি দেওয়া আছে? এটা এ বিক্রিয়া। বিতে কি বলা আছে? সাইক্লোহেক্সেন C6H12 সাথে কার বিক্রিয়া? O2 বিক্রিয়া। তৈরি হয়েছে কত? 6CO2 প্লাস 6H2O। তো এখানে অক্সিজেন ব্যালেন্স করতে হবে। 3 দোকানে 6 আর এখানে আছে 5, সরি এটা কত হচ্ছে? 6 দোকানে 12 আর 5 17। তো এটা কত হবে? 17/2 মোল। এটা কত হবে? হাইড্রোজেন কার্বন মিলে গেছে। অক্সিজেনের 6 দোকানে 12 আর 6 18, তো হবে 9O2। এর ডেল্টা এস এর মান কত দেওয়া আছে? এর ডেল্টা এস এর মান দেওয়া আছে -3920 কিলোজুল পার মোল। আর এটা কার দেওয়া আছে? H2 এর। সি এ কি আছে? H2 এর সাথে কার বিক্রিয়া? O2 এর বিক্রিয়া। তৈরি হয়েছে কত? H2O। এর বিক্রিয়া হচ্ছে হাফ। এর ডেল্টা এস এর মান কত দেওয়া আছে? এর ডেল্টা এস এর মান দেওয়া আছে -241 কিলোজুল পার মোল। হলো -241 কিলোজুল পার মোল। তো এই তিনটে বিক্রিয়াকে কাজে লাগিয়ে সাইক্লোহেক্সিনের হাইড্রোজেনেশন তাপ নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের মেন বিক্রিয়া কি? টার্গেট বিক্রিয়া হচ্ছে C6H10 প্লাস H2 থেকে C6H12। এটা হচ্ছে আমাদের টার্গেট বিক্রিয়া। কারণ কি হাইড্রোজেনেশন তাপ এটাই হবে। হাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন যুক্ত করার বিক্রিয়া। তো এই দুটো বিক্রিয়াকে কাজে লাগিয়ে এটা যদি আমাদের তৈরি করতে হয়, কী করে আমরা করতে পারবো? দেখো প্রথম বিক্রিয়া দেখো আমাদের এই দিক বিক্রিয়া আছে, বাম দিকে C6H10 আছে, তোমার এটা 2 নম্বর যে 1 নম্বর যেটা আছে সেটা সেই রকমই থাকবে। অর্থাৎ C6H10 প্লাস 17/2O2 থেকে তৈরি হবে 6CO2 প্লাস কত হবে? 5H2O। ডেল্টা এইচ এর মান কত আসবে? এখানে -3800ই থাকবে, যেহেতু কোনো কিছু চেঞ্জ হয়নি। তো 2 নম্বর বিক্রিয়া আছে C6H12। এখানে বিক্রিয়া আছে C6H12 ডান দিকে, এটা আছে বাম দিকে। তাহলে বিক্রিয়া কেমন করতে? উল্টাতে হবে। উল্টে লিখে হবে 6CO2 প্লাস আছে 6H2O থেকে তৈরি হবে কত? তৈরি হবে C6H12 প্লাস 9O2। ডেল্টা এস এর মান কত হবে? 3920 কিলোজুল পার মোল। এবার 3 নম্বর বিক্রিয়াটা কি লিখবো আমরা? সেম টু সেম রাখতে, কারণ আমাদের বাম দিকে কি দরকার? H2 দরকার। তো H2 প্লাস হাফ O2 থেকে তৈরি হয়েছে H2O। তো এই বিক্রিয়া ডেল্টা এস এর মান কত? -241 কিলোজুল পার মোল। যা ইউনিট তাই। এই তিনটে বিক্রিয়া যদি যোগ করি, দেখো কী কাটছে? 6CO2 কাটবে। H2O কটা আছে? এদিকে 6টা আছে, এদিকে 5টা আর একটা 6টা কাটলো। তো এই বিক্রিয়া পেলাম কি? দেখো আর একটা কি, আর এটা যোগ করলে কি হবে? 9O2। এটা যোগ করে 9O2 কেটে গেল। তো পড়ে থাকলো আমাদের কি? C6H10 প্লাস H2 থেকে C6H12। তো এই বিক্রিয়া ডেল্টা এস এর মান কত আসবে? -3800 প্লাস 3920 -241। তো এইগুলো যোগ করলে কত পাবো? -121 কিলোজুল পার মোল। সাইক্লোহেক্সিনের হাইড্রোজেনেশন তাপ কত আসলো? অতএব সাইক্লোহেক্সিনের হাইড্রোজেনেশন তাপ -121 কিলোজুল পার মোল।
এটা হলো আমাদের উত্তর। এখানে ভিডিও এখানে শেষ করছি, অর্থাৎ 10টা কোশ্চেন করানো হলো টপিক 3 এর। পরবর্তী কোশ্চেনগুলো পরবর্তী ভিডিও পার্টে আপলোড করা হবে। আর যারা আমার চ্যানেল ফলো করে আসো তাদের বলবো চ্যানেলটি ভালো লাগলে, যদি ভিডিও সলিউশন ভালো লাগে, অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে তোমাদের যে চেনা পরিচিত গ্রুপ আছে সেই গ্রুপে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, স্টাডি ওয়েল।